চট্টগ্রামের ট্রাফিক বিভাগের দুর্নীতি ও অনিয়ম নিয়ে চ্যানেল 24-এ প্রচারিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়ে সিএমপি কমিশনার হাসিব আজিজের দেওয়া এক বার্তাকে কেন্দ্র করে সাংবাদিক সমাজে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। সংবাদের প্রতিবাদের নামে হাসিব আজিজের দেওয়া ওই বার্তাকে স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি হিসেবে দেখছেন সাংবাদিক নেতৃবৃন্দ। গত বুধবার রাতে গণমাধ্যমে ওই প্রতিবাদ পাঠানোর কয়েক ঘন্টার মধ্যেই নগরের ডবলমুরিং থানায় দায়িত্ব পালনরত এক সাংবাদিককে 20 মিনিট হাজতে আটকে রাখে ওসি বাবুল আজাদ মাসুম। সংবাদ সংগ্রহে গেলে হেনস্থা করা হয় আরও এক সাংবাদিককে। এসব ঘটনায় প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। এর আগে মঙ্গলবার চ্যানেল 24-এর ওই প্রতিবেদনে দেখানো হয় পুলিশ ব্যাটারি চালিত অটোরিকশা আটক করে জরিমানা আদায় করছে। পরে ওই রিকশা আবারও ধরা হচ্ছে। জরিমানার নামে নেওয়া টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে যাচ্ছে কর্মকর্তাদের পকেটে। এ সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক দাবি করে সিএমপি কমিশনার হাসিব আজিজ প্রতিবাদপত্রে উল্লেখ করেন, পুলিশ বাহিনীর কোনো কার্যালয়ে প্রবেশ করে বিনা অনুমতিতে ভিডিও ধারণ করা বেআইনি এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণের শামিল। ভবিষ্যতে এমন আচরণের পুনরাবৃত্তি হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই দিনই যেন পুলিশ কমিশনারের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে যান ওসি ডবলমুরিং। পোশাক শ্রমিকদের সড়ক অবরোধের খবর পেয়ে রাতে সংবাদ সংগ্রহে ঘটনাস্থলে গেলে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক জায়জায়দিন পত্রিকার এক প্রতিবেদককে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। পরে সাংবাদিকরা জড়ো হয়ে তার কার্যালয়ে গেলে সেখানে কথা বলার এক পর্যায়ে ওসি তাকে টেনে হিঁচড়ে হাজতে নিয়ে আটকে রাখেন। প্রায় 20 মিনিট আটকে রাখার পর ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে আবার ছেড়ে দেওয়া হয় তাকে। সাংবাদিক পরিচয় পাওয়ার পরেও অসৌজন্যমূলক আচরণ করা হয় দৈনিক আজকের পত্রিকার প্রতিবেদকের সাথেও। এদিকে পুলিশ কমিশনারের হুমকিস্বরূপ প্রতিবাদ এবং সাংবাদিক হেনস্থায় ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক, চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি। বৃহস্পতিবার বিকেলে নগরের এস খালেদ রোডে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন আয়োজিত এক মানববন্ধনে সাংবাদিকদের বিরুদ্ধে সিএমপি কমিশনারের দেওয়া বক্তব্য প্রত্যাহারে 48 ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন নেতৃবৃন্দ। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।